তফসির হবে সূরা কাহাফের ধারাবাহিক তফসিরের সপ্তম পর্ব। আয়াত নম্বর হলো 23, 24, 25, 26। চারটি আয়াতের তফসির হবে। 23 থেকে 26 পর্ব হলো সপ্তম। আজকের এই 23তম আয়াতে কারিমার এবং 24তম আয়াতে কারিমার শানে নজুল প্রসঙ্গে মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন, যখন মক্কার কাফের মুশরিক নেতৃবৃন্দ তাদের একটি দল মদিনাতুল মুনাওয়ারায় প্রেরণ করল, মদিনার ইহুদি পণ্ডিতদের নিকট, ইহুদি আলেমদের নিকট, তো তারা তিনটি প্রশ্ন শিখিয়ে দিয়েছিল যে এই তিনটি প্রশ্ন তোমরা মুহাম্মদকে করবে। যদি সে উত্তর দিতে পারে তাহলে সে সত্য নবী এবং রসুল, আর যদি সে উত্তর দিতে না পারে তাহলে সে সত্য নবী রসুল নয়। যখন এই তিনটি প্রশ্ন নিয়ে তারা মক্কাতুল মুকাররমায় ফিরে আসলো এবং মক্কার নেতৃবৃন্দ নবীজির দরবারে গিয়ে এই তিনটি প্রশ্ন করল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বলেছিলেন, তোমরা আগামীকাল এসো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিব। কারণ নবীজির ধারণা ছিল যে জিবরাইল আমিন তো আমার কাছে আসে, যখন আসবে আমি তার কাছ থেকে জিজ্ঞেস করে নেব, এরপরে আমি উত্তর দিয়ে দেব। তো নবীজি ইনশা আল্লাহ এই কথাটা বলেননি, বলেছেন আগামীকাল আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব। কিন্তু আগামীকাল আর জিবরাইল আমিন আসেননি, পরের দিনও আসেননি। একটানা 15 দিন জিবরাইল আমিন গমন করেননি, আর নবীজিও প্রশ্নের উত্তর দিতে পারছেন না। বিধায় মক্কার কাফের মুশরিকরা, তাদের নেতৃবৃন্দ যারা আছেন, তারা নবীজিকে নিয়ে ঠাট্টা মশকরা রসিকতা করতে লাগলো, আর আল্লাহর হাবিব বিব্রত বোধ করতে লাগলেন। যেহেতু জিবরাইল আমিন না আসলে, আল্লাহ তাআলার পক্ষ থেকে না জানালে এর উত্তর দেওয়া নবীজির জন্য সম্ভব নয়। 15 দিন পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই তিনটি প্রশ্নের উত্তর এবং আজকের এই 23তম ও 24তম এই যে আয়াতে কারিমা দিয়ে জিবরাইল আমিনকে আল্লাহর হাবিবের কাছে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। তখন এই 23 ও 24 আয়াতে কারিমা নাজিল হয়। এই হলো এই আয়াতে কারিমা দ্বয় নাজিল হওয়ার প্রেক্ষাপট। রব্বুল আলামিন নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকুলান্না, হে আমার হাবিব আপনি বলবেন না, লিশাইইন কোনো ব্যাপারে, ইন্নী নিশ্চয়ই আমি, ফাইলুন যালিকা গাদা আগামীকাল এই কাজটি করব। ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে, কোনো ওয়াদার ক্ষেত্রে আপনি নিশ্চিতভাবে এভাবে বলবেন না যে আগামীকালকেই আমি এই কাজটি করব, বা আগামীকালকেই আমি এই কাজটি সম্পাদন করব, বা তোমাদেরকে এই সংবাদটি জানিয়ে দেব। ইল্লা, তবে হ্যাঁ, আইয়াশা আল্লাহ, আপনি ইনশা আল্লাহ সাথে বলে দিবেন। ইনশা আল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ তাআলা যদি চান, আল্লাহ তাআলা যদি ইচ্ছে করেন, তাহলে আমি তোমাদের এই প্রশ্নের উত্তর দিব, আমি এই কাজটা করব। তো এই আয়াতে কারিমা নাজিল করার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে আদব শিক্ষা দিলেন। তাফসীর ইবনে কাসির ভিতর আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই আয়াতে কারিমার তাফসীরে লিখেছেন যে আল্লাহ তাআলা তার হাবিবকে ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, ওয়াদার ক্ষেত্রে আদব শিক্ষা দিচ্ছেন, শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন। অন্যান্য মুফাসসিরিন ইকরামগণ লিখেছেন এর মাধ্যমে শুধু নবীজিকে নয়, নবীজির আনেওয়ালা কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ার এই জমিনে আসবে তাদেরকে আল্লাহ তাআলা সবক দিয়ে দিলেন, শিক্ষা দিয়ে দিলেন যে ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে
কি বলতে হবে? ইনশাআল্লাহ। আফসোস এবং পরিতাপের বিষয় হলো বিশ্ব মুসলিম উম্মাহ কোন জায়গায় ইনশাআল্লাহ বলতে হয়, কোথায় সুবহানাল্লাহ বলতে হয়, কোথায় আলহামদুলিল্লাহ বলতে হয়, কোথায় আল্লাহু আকবার বলতে হয়, এই তাসবিহ আদবও আমরা অনেকেই জানি না, সুন্নাহ কি সেটাও আমরা জানি না। এর একটি অন্যতম কারণ হলো আমাদের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা এবং শিক্ষানীতি কোরআন ও হাদিসের আলোকে ইসলামের ধাঁচে নয়, যার কারণে আমরা এই ভুলগুলো করে থাকি। এই জন্য আমাদেরকে শিক্ষা দিতে হবে আমাদের কোমলমতি সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে, ভাই বোনদেরকে, পরিবারের অন্যান্য সদস্যদেরকে শিক্ষা দিতে হবে কোথায় কোন শব্দ ব্যবহার করতে হবে, ইসলামের কালচার কি, শিষ্টাচার কি, আদব কি, নবীজির সুন্নাহ কি, পদ্ধতি কি, এটা শিখতে হবে। যেমন কোনো খুশির এবং আনন্দের সংবাদ শোনার পরে আলহামদুলিল্লাহ বলা হলো সুন্নাহ। কেউ পরীক্ষায় সফল হয়েছে, পাশ করেছে, কেউ ব্যবসায় সফল হয়েছে, নতুন ব্যবসায় নেমেছে, নতুন চাকরি হয়েছে, পদোন্নতি হয়েছে, বেতন বেড়েছে, ওজিফা ভাতা বৃদ্ধি পেয়েছে, নতুন বাড়িঘর তৈরি করেছে, জায়গা জমিন কিনেছে, সন্তান হয়েছে, বিবাহ হয়েছে। মোট কথা যে সকল সংবাদ, যে সকল খবর আমাদেরকে আনন্দ দেয়, খুশি প্রদান করে, এই ধরনের সংবাদ দেওয়ার পরে, শোনার পরে সুন্নাহ কি? আলহামদুলিল্লাহ বলা। ওই যে এক বেচারার স্ত্রী মারা গেছে, তা জানাজার নামাজের আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বলে না কিছু কথা, তো উনি দাঁড়াইয়ে বলতেছে আলহামদুলিল্লাহ আমার স্ত্রী মারা গেছে। স্ত্রী মারা গেছে কি এখানে আলহামদুলিল্লাহ বলবেন? তা বোঝা গেল বেচারার মতলব ভালো না, আর একটা বিয়ে করার সুযোগ পাইছে। তো আলহামদুলিল্লাহ এখানে নয়, এখানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুবরণ করার পরে, মৃত্যুর সংবাদ শোনার পরে, দেওয়ার পরে এটা বলা সুন্নাহ। এর অর্থ হলো নিশ্চয়ই আমরা সবাই আল্লাহর জন্য একদিন আল্লাহর কাছে আমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে, ফিরে যেতে হবে। যেমন মৃত মানুষটি চলে গেছে, আমরা যারা জীবিত আছি আমরাও একদিন চলে যাব। ঠিক এমনিভাবে সমতল ভূমিতে যখন হাঁটবো আমরা বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। উপরের দিকে সিঁড়ি দিয়ে উঠবো, লিফটের মাধ্যমে উঠবো, বলবো কি আল্লাহু আকবার। নিচের দিকে যখন সিঁড়ি বেয়ে লিফটের মাধ্যমে নামবো বলবো সুবহানাল্লাহ। এভাবে অনেক শব্দাবলী আছে যেগুলো আমাদের বলতে হয়। আহলে আরব যারা আছেন মক্কা মদিনা, তাদের একটি অন্যতম গুণ হলো উঠতে বসতে তারা এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহ পড়তেই থাকে। এটা অনেক বড় একটা গুণ। আল্লাহ পাক যাকে এই জিকিরের, এই তাসবিহাতের, আসকারের নসিব করেছেন, আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে অনেক বড় নিয়ামত দান করছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাজিল করে বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভবিষ্যতের কোনো কাজের ব্যাপারে, কোনো কথার ব্যাপারে, ওয়াদা করার ব্যাপারে, কারো সাথে প্রমিস দেওয়ার ব্যাপারে আপনি নিশ্চিতভাবে বলে দেবেন না অবশ্যই আমি এটা করব আগামীকাল। গদান শব্দের অর্থ হলো আগামীকাল। এই আগামীকাল এটা শাব্দিক অর্থ, কিন্তু এর ব্যাখ্যায় বলা হয়েছে ভবিষ্যৎকাল। এখন আমরা এখানে উপস্থিত আছি, কথা বলছি, এটা হলো প্রেজেন্ট, বর্তমানকাল, হাল। আর যেটা অতীতে চলে গেছে পাস্ট, মাজি, অতীতকাল। সামনে যেটা হবে, সেকেন্ড হোক, মিনিট হোক, ঘন্টা হোক, দিন হোক, সপ্তাহ হোক, মাস হোক, বছর হোক, সামনের কালটাকে বলে কি? ভবিষ্যৎকাল, ফিউচার। তো ভবিষ্যৎকালের ক্ষেত্রে নিশ্চয়ই আমি এই কাজটি করব, তোমাদের কথার উত্তর দেব, এভাবে সুনিশ্চিতভাবে আপনি বলবেন না। তবে হ্যাঁ, ইল্লা আপনি বলবেন আইয়া শাহ আল্লাহ, ইনশা আল্লাহ শব্দটাকে যুক্ত করে আমার আল্লাহ যদি চান। কেন? এর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই সামান্য ছোট্ট একটি বিষয়ও তাম্বি করতেছেন, সতর্ক করতেছেন, এবং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে তার হাবিবের
সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মতকে সতর্ক করতেছেন, অ্যালার্ট করতেছেন যে তোমরা ভবিষ্যতের কাজের ক্ষেত্রে, কথার ক্ষেত্রে, ওয়াদার ক্ষেত্রে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করবে। ইনশাআল্লাহ শব্দ ব্যবহার কেন করবে? এর কারণ হলো বান্দার কোনো কাজ, কোনো কথা ভবিষ্যতের ক্ষেত্রে এটা তার নিয়ন্ত্রণাধীন নয়, তার ঐচ্ছিক ব্যাপার নয়, তার ক্ষমতাধীন নয়। এটা হলো কার ক্ষমতা? আল্লাহ তাআলার ক্ষমতাধীন, নিয়ন্ত্রণাধীন। আল্লাহর ইচ্ছার উপরে বান্দার ইচ্ছা নির্ভর করে। আল্লাহর ইচ্ছার বরাবর নয়, তার উপরেও নয়, বরং তার নিচে। কারণ আগামীকাল আমরা বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? তাহলে বাঁচা মরারই তো গ্যারান্টি নাই, সেখানে আপনি ভবিষ্যতের কথা কিভাবে বলেন যে আমি নিশ্চিতভাবে বলবো? আল্লাহকে যুক্ত না করে, ইনশাআল্লাহ না বলে। দ্বিতীয় কথা হলো, যদি বেঁচে থাকিও তাহলে ওই কাজটা যে আমি করতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? বা ওই কাজের ক্ষমতা তো আমার নাও হতে পারে, আমার নিয়ন্ত্রণের বাহিরও হতে পারে, ইচ্ছার অধীন নাও হতে পারে। কারণ এগুলো সব আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা এ কথা বলে দিয়েছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা। ভবিষ্যতের কোনো কাজের ক্ষেত্রে আপনি এটা বলবেন না যে অবশ্যই আমি এটি করব, অবশ্যই তোমাদেরকে আমি এর উত্তর দেব। ওয়াদার ক্ষেত্রেও নয়। ইল্লা তবে হা আইয়াশা আল্লাহ, আইয়াশা আল্লাহ এর অর্থ হলো ইনশাআল্লাহ শব্দটা যুক্ত করে দেবেন। তো কাউকে কোনো ভবিষ্যতের কথার ওয়াদা দিলে যে আপনার টাকা আমি ফিরিয়ে দেব ইনশাআল্লাহ, আপনার সাথে আমি দেখা করব ইনশাআল্লাহ, যে কোনো কাজ ভবিষ্যতের ক্ষেত্রেই আমরা ইনশাআল্লাহ যুক্ত করব। এই ইনশাআল্লাহ যুক্ত করলে কি হবে? তাফসীরের ভিতরে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন, যদি কেউ ভুলে যায় ইনশাআল্লাহ বলতে ভবিষ্যতের কোনো কাজের বা কথার বা ওয়াদার ক্ষেত্রে, যখনই তার স্মরণ হবে আমি তো ভবিষ্যতের ব্যাপারে বলেছি, আমি তো ইনশাআল্লাহ বলি না, তাহলে সাথে সাথে তাকে কি বলতে হবে? ইনশাআল্লাহ বলতে হবে। কি লাভ হবে? তাফসীরের ভিতরে এসছে, তাহলে যেই ভুল ত্রুটি হয়েছে ওই ভুল ত্রুটির ক্ষতিপূরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমনকি এক বর্ণনা এসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন, 10 দিন পরে যখন স্মরণ হয়, আর এক বর্ণনায় 40 দিন পরে যখন স্মরণ হয় তখন নবীজি বলেছেন ইনশাআল্লাহ। তবে এটা ভুলের কারণে নয়, যেহেতু আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করে বিধান শিখিয়ে দিয়েছেন, আদব শিখিয়ে দিয়েছেন, ভবিষ্যতের কাজের কথার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলতে হবে। এই আইনটা মানার জন্য, এটা পাকাপোক্ত করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলেছেন। এমনিভাবে কোনো ব্যক্তি যদি কোনো ব্যাপারে কসম করে, শপথ করে, আর এই কসম এবং শপথের সম্পর্ক যদি ভবিষ্যতের সাথে হয়, ওই সময় ভুলে যদি সে ইনশাআল্লাহ নাও বলে, যখনই তার স্মরণ হবে তখন সে ইনশাআল্লাহ বলে দেবে। তবে এর মানে আবার এটাও নয় যে পরবর্তীতে ইনশাআল্লাহ বলার কারণে ওই কসম ভেঙে ফেললে কসম ভাঙবে না, কসমের কাফারা দেওয়া লাগবে না, বিষয়টা কিন্তু এমন না। এমন কি কেউ স্ত্রীকে তালাক দিল, এরপরে পরবর্তীতে গিয়ে বলল ইনশাআল্লাহ, এই কারণে তালাক হবে না, বিষয়টা এমনও নয়। কারণ এই আয়াতে কারিমা নাজিল হয়েছে এই সমস্ত মুআমালাত বোঝানোর জন্য নয়, বরং আল্লাহ তাআলার নামের বরকত বোঝানোর জন্য, এবং ভবিষ্যতের প্রত্যেকটা কাজ এবং কথা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন, আল্লাহর ঐচ্ছিক ব্যাপার, ক্ষমতাধীন, আল্লাহর কুদরতের অন্তর্ভুক্ত, এটা বোঝানোর জন্য, এই শিক্ষাটা দেওয়ার জন্য। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কথা বলে দিলেন। এরপরে রাব্বুল আলামিন বললেন, ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা ওয়া কুল আসা আন ইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, ওয়াযকুর রাব্বাকা, আপনি আপনার রব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি স্মরণ করুন। ইযা নাসিতা, যখন আপনি ভুলে যান। ইযা নাসিতা, যখন আপনি ভুলে যান তখন আপনি আপনার রবকে স্মরণ করুন। এর একটা ব্যাখ্যা হলো, আল্লাহ ছাড়া অন্য কাউকে যখন আপনি ভুলে যাবেন তখন স্মরণ করবেন একজনকে, তিনি কে? আল্লাহ। আল্লাহকে আপনি স্মরণ করুন।
ওয়াজকুর রব্বাকা, আপনার রবকে আপনি স্মরণ করুন। কোন মুফাসসিরে কেরামগণ এর তাফসীর লিখেছেন যে আপনি আপনার রবের তাসবিহ পাঠ করুন, আপনি আপনার রবের জিকির করুন, আপনি আপনার রবের কাছে ইস্তিগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। কেউ লিখেছেন যখন আপনি ভুলে যান, এর অর্থ হলো ইনশাআল্লাহ বলতে যদি আপনি ভুলে যান, অথবা আল্লাহর কোনো হুকুম পালন করতে যদি ভুলে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনি আল্লাহর আযাবকে স্মরণ করুন, শাস্তিকে স্মরণ করুন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে স্মরণ করিয়ে দেবেন। কোন মুফাসসির কেরামগণ লিখেছেন অর্থ হলো আল্লাহকে আপনি স্মরণ করুন, তাহলে আপনি যখন ভুলে যাবেন আল্লাহও যেন আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনার ভুলের কথা, যে আপনি ভুলে গেছেন। কোন তাফসীরকারক লিখেছেন যে আপনার যদি রাগ আসে, গোসা আসে, তাহলে আপনি আল্লাহকে স্মরণ করুন। কারণ ইনজিল কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের যখন রাগ আসে, গোসা আসে, ক্রোধান্বিত হও, তখন তোমরা তোমাদের রবকে স্মরণ করো। কি লাভ হবে? স্মরণ করার কারণে তোমাদের রাগটা কমে যাবে এবং আল্লাহ তোমাদেরকে স্মরণ করবেন, অর্থাৎ আল্লাহ তোমাদেরকে দুর্বল মনে করে আল্লাহ তাআলা তোমাদের উপরে তার রহমতের চাদরটাকে বিছিয়ে দেবেন, সুবহানাল্লাহ, তোমাদের প্রতি দয়া প্রদর্শন করবেন। কোন তাফসীরকারক লিখেছেন ওয়াদকুর রব্বাকা ইযা নাসিতা, এর অর্থ হলো আপনি যদি নামাজের কথা ভুলে যান, তাহলে যখনই নামাজের কথা স্মরণ হয় আপনি নামাজ আদায় করুন। আপনার রবকে স্মরণ করুন মানে কি নামাজ আদায় করুন। কেউ লেখছেন নামাজের ভিতরে যদি ভুল হয়ে যায়, তাফসীরে আসছে, তাহলে যখনই আপনার স্মরণ হয় তখনই আপনি নামাজের ভিতরে আপনার রবকে স্মরণ করুন যে আমি তো নামাজের মধ্যে আছি। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, মান নাসিয়া সালাতান আও নামা আনহা ফাকাফফারাতুহা আইয়ুসাল্লিয়াহা ইযা যাকারাহা আও কামা ক্বালা সাল্লাতু ওয়াসসালাম। আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, যখন কোনো ব্যক্তি নামাজের কথা ভুলে যায় অথবা নামাজের সময় ঘুমিয়ে যায়, ওই ব্যক্তির এই নামাজ না পড়ার যে গুনাহ, যে কাফফারা, সেটা হলো আইয়ুসাল্লিয়াহা ইযা যাকারাহা, যখন তার নামাজের কথা স্মরণ হবে, যখন সে ঘুম থেকে জাগ্রত হবে, তখন সে নামাজটা পড়ে নেবে। কোনো ব্যক্তি যদি নামাজের কথা ভুলে যায়, আপনি অফিসে আছেন, দোকানে আছেন, বা ঘরে আছেন, বা বাহিরে আছেন, আপনি মনে করছেন যে আমি তো ঈশার নামাজ পড়ছি, আপনি ভুলে গেছেন নামাজের কথা, তাহলে যখনই স্মরণ হবে যে হ্যাঁ আমি তো নামাজ পড়ি না, এরকম হয় না মাঝে মধ্যে মানুষ। আরবি একটা প্রবাদ আছে, আউয়ালু নাসিন আউয়ালু নাসিন, আউয়ালুন নাসি আউয়ালু নাসিন, প্রথম মানুষের প্রথম ভুল। সর্বপ্রথম মানুষ পয়গম্বরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করছেন না? তো সুতরাং আমরা তাদের সন্তান বনি আদম, আমাদের ভুল হওয়াটা স্বাভাবিক, ভুল না হওয়াটা কি অস্বাভাবিক। ভুল হয় না শয়তানের, তাহলে বলবেন তাহলে কি শয়তান নির্ভুল? আসলে শয়তানের পুরো জিন্দিগিটাই হলো ভুল, এইটাকেই বলা হয়েছে নির্ভুল। কথা বুঝলেন না? সকল অঙ্গে ব্যথা, হ্যাঁ, আপনি ঔষধ দিবেন কোথা? বলে 15-16 বছর রাষ্ট্র চালাইছে, বলতেছে আমার ভুলটা কি, মানে ভুল খুঁজা পায় না, আমার ভুল, অপরাধ কি, আমার ভুল কি। 15-16 বছরে বেচারি কোনো ভুল খুঁজে পাচ্ছে না, যার কারণে তাকে এভাবে পালাতে হয়েছে। আল্লাহ এদের হেদায়েত নসিব করে বলে আমিন। যে কথা বলতেছিলাম, এই ভুলের কারণে যদি কেউ নামাজ পড়তে না পারে, তার কোনো কি হবে না, কথা কয় না, গুনাহ হবে না, এর জন্য আল্লাহ পাকড়াও করবেন না। এমনিভাবে নামাজের সময় কেউ ঘুমিয়ে গেছে, মোবাইলে ঘড়িতে অ্যালার্ম দিতে ভুলে গেছেন, জাগ্রত করার মতো কেউ লোক নাই, নামাজের রক্ত চলে গেছে, আপনার কোনো গুনাহ হবে না। কথা বুঝতেছেন? অনেকে বলবেন তাহলে তো লাভই হয়ে গেল ফজরের টাইমে। হ্যাঁ, আপনার মনের খবর জানে কে? আপনি যদি মনে করেন যে না আমি অ্যালার্ম দেব না, অ্যালার্ম দেওয়ার দরকার নাই, আমি কেউকে আমাকে জাগাতে বলবো না, আমি জাগবো না, তাহলে হবে না। এটা হচ্ছে অনিচ্ছাকৃত যদি হবে না, তাহলে আপনার গুনাহ হবে না। তাহলে হাদিসের মধ্যে বলা হয়েছে যখনই স্মরণ হবে ওটাই তোমার নামাজের ওয়াক্ত।
যখনই ঘুম থেকে জাগবে তখনই তুমি নামাজ পড়ে নেবে, এতে তোমার গুনাহ হবে না। তবে সেটা নিষিদ্ধ এবং মাকরুহ হলে অপেক্ষা করবে। যেমন মনে করেন কোনো দিন আপনি রাতের বেলা ঘুমিয়ে গেছেন, দুর্বলতার কারণে, অসুস্থতার কারণে, লং জার্নি করার কারণে, হতেই পারে প্রচণ্ড ঠান্ডা শীতের কারণে আপনি উঠতে পারেন না, অ্যালার্মও দিতে ভুলে গেছেন। মাঝে মধ্যে এরকম আমারও হয়, PM AM হয়ে যায়, ফট করে লাফ দিয়ে ওঠা লাগে, আল্লাহ উঠাই দেয়। এই AM PM হইলে ঘড়ি কি টাইম মতো বাজবে? হ্যাঁ, টাইম মতো বাজবে না। তো কনফিউজ হয়ে যাওয়া লাগে। আপনি হঠাৎ করে উঠলেন, সূর্য উঠে গেছে, গুনাহ হবে না আপনার। এখন আপনি নিষিদ্ধ মাকরুহ চলে যাবে, উজু করে আপনি নামাজ পড়েন, এটা অনিচ্ছাকৃত। তবে এটাকে এই অফিসে যাওয়ার আগে পড়ে নেব, দোকানে যাওয়ার আগে পড়ে নেব, এটা করা যাবে না, এটা কন্টিনিউ না, কারণ আপনার মনের খবর জানেন কে? তাহলে এখানে আরেকটা ব্যাখ্যা হলো, নামাজের কথা ভুলে গেলে যখনই স্মরণ হয় তুমি নামাজ পড়ে নাও, বা নামাজের মধ্যে ভুলে গেলে অনেক সময় দেখা যায় নামাজের ভিতরে আমরা অন্য খেয়াল চলে আসে। আপনার অতীতের 10 বছর 20 বছর 30 বছর এই স্মৃতিগাথা মালা যদি স্মরণ করতে হয় তাহলে নামাজে দাঁড়ান, দেখবেন সব আপনার স্মরণ আসতেছে, একটার পর একটা আসতেছে, ক্লিয়ার আসতেছে। তো নামাজের ভিতরে নিজেকে খেয়াল রাখা, আর মনটা হঠাৎ করে চলে যায়, এটা সাহাবায়ে কেরামেরও হতো, এটা আপনার আমার শুধু না। নামাজ পড়তেছি, ফট করে কোথায় যেন চলে গেল, আবার আইন আনতেছি, আবার ঠাস করে চলে গেল, আরে বেটা আমি 2 রাকাতে আসি না, আবার চলে গেল। এই যে উত্থান পতন চলে, মুজাহাদা চলে, এর কারণে আল্লাহ আপনাকে আমাকে পরিপূর্ণ নামাজের সওয়াব দান করবেন। তো যাই হোক, এই একটা ব্যাখ্যা দিয়েছেন। কোন মুফাসসির কিরামগণ দিয়েছেন, তুমি যদি রাতের বেলা বেতেরের নামাজ পড়তে ভুলে যাও এবং ঘুমিয়ে যাও, তাহলে তুমি যখনই স্মরণ হয় বেতেরের নামাজটা পড়ে নাও। বেতেরের নামাজের একটি মাসালা বলে নেই, আমাদের সমাজে একটি ভুল মাসালা প্রচলিত আছে যে রাতের বেলা এশার নামাজের পরে বেতের পড়ে ফেললে আর তাহাজ্জুদের নামাজ লাইলাতুল কিয়াম পড়া যায় না, এটা ভুল মাসালা। বেতেরের নামাজ পড়লেও কি পড়া যায়, তবে উত্তম হলো বেতেরটা পরে পড়া। কার জন্য? ফিকার কিতাবে এসছে, যেই ব্যক্তি শেষ রাতে তাহাজ্জুদের সময়, লাইলাতুল কিয়ামের সময়, ফজরের আগে উঠতে পারবে, নিজের উপরে আস্থা আছে, বিশ্বাস আছে, ওই ব্যক্তির জন্য বেতেরটা রেখে দেওয়া হলো উত্তম। তা না হলে বেতেরটা এশার সাথেই পড়ে নেবে। এমনিভাবে আরেকটি মাসালা বলে দিচ্ছি, আমাদের কারো যদি 5 ওয়াক্ত ফরজ নামাজ ছুটে যায়, কাজা হয়ে যায়, বেতেরের নামাজও যদি কাজা হয়ে যায়, তাহলে 5 ওয়াক্ত ফরজ নামাজেরও কাজা করতে হবে, বেতেরেরও কাজা করতে হবে, সুন্নতের কাজা করতে হবে না। যেমন ফজরের 2 রাকাত, জোহরের 4 রাকাত, আসরের 4, মাগরিবের 3, এশার 4 আর বেতেরের 3। আর যদি আপনি সফর অবস্থায় কাজা হয়, মুসাফির থাকেন, তাহলে তো সেই অবস্থায় আপনার জোহরের 2 রাকাত, আসরের জায়গায় 2 রাকাত, এশার 2 রাকাত। মনে রাখবেন কাজাটা হয়েছে কোন অবস্থায়। সফর অবস্থার কাজা যদি মুকিম অবস্থায় পড়েন 2 রাকাত পড়বেন, মুকিম অবস্থায় কাজা হয়েছে এটা সফর অবস্থায় যদি পড়েন কয় রাকাত? 4 রাকাত। মানে কাজা হয়েছে কোন অবস্থায় ওইটা দেখার বিষয়। এমনিভাবে আমাদের কোনো আত্মীয় স্বজন মুরব্বী যদি 1 দিনের, 2 দিনের, 1 সপ্তাহ, 1 মাস, বছরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে তার কাফারা দিতে হবে। 5 ওয়াক্ত ফরজ নামাজের 5টা, বেতেরের নামাজেরও একটা কাফারা দিতে হবে। সহজ হিসাব হলো, রমজান শেষে সদকাতুল ফিতর যে আমরা দেই, 2.5 সের বা 2 সের গমবার যে আটার যে দাম হয়, এক একটা রোজার জন্য এক একটা, 5 ওয়াক্ত নামাজের 5টা, বেতেরের একটা 6টা, পার ডে কয়টা হলো? পার ডে কয়টা কাফারা হলো? বুঝতেছেন? 5 ওয়াক্ত নামাজের 5টা, বেতেরের একটা, কয়টা হলো? এই হিসাবে তাহলে 6 দিয়ে আপনি ওই 2 সের আটার যে দাম হয় গুণ দেবেন, যে কয় টাকা বের হয়, যে কয়দিন হয়, সপ্তাহ হোক, মাস হোক, বছর হোক, এই টাকাটা যারা জাকাত সদকা খেতে পারে তাদেরকে আপনি দিয়ে দেবেন। মাসালা আমি এখানে বলে দিলাম। তো কারো কারো ব্যাখ্যা হলো এটা। এমনিভাবে ওয়াদকুর রব্বাকা ইদা নাসিতা, যখন আপনি ভুলে যান তখন আপনি আপনার রবকে স্মরণ করুন। এর ব্যাখ্যায় তাফসীরের ভিতরে লেখা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দার উচিত সদা সর্বদা স্মরণ রাখা, প্রতিটি মুহূর্তে। বলবেন যখন ঘুমামু তখন কেমনে? তখন নবীজির সুন্নাত তরিকায় দোয়া পড়ে আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহইয়া, উজু অবস্থায় ডান কাতে হাতের নিচে ডান কাতে শুয়ে যাবেন,
সারা রাত আপনি ঘুমাবেন, আপনার আমল নামায় ফেরেশতারা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। বাথরুমে স্মরণ করবেন কেমনে? নবীর সুন্নত তরিকা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস বলে বাম পা দিয়ে ঢোকবেন। যতক্ষণ বাথরুমে থাকবেন, আপনি পুরান আমাশার রোগীও যদি হন, আধা ঘন্টাও যদি কাটান, ওই আধা ঘন্টা ইবাদতের ভিতরে গণ্য হবে। সুবহানাল্লাহ। কেমন জানে আপনি আধা ঘন্টা আল্লাহকে স্মরণ করেছেন। কিন্তু ওই বাথরুমে গিয়ে আবার কি করা যাবে না? জিকির করা যাবে না। কারণ সব জায়গায় কি নাই, জিকির করা জায়েজ নাই। কিছু জায়গা আছে যে জায়গাগুলো বেঁচে থাকতে হবে। তো সর্বদা আল্লাহকে স্মরণ করা উচিত, জিকির করা উচিত। এটা কখন সম্ভব? তাফসীরে আসছে, যখন বান্দা তার দিল থেকে, কলব থেকে গায়রুল্লাহকে বের করে দেবে। গায়রুল্লাহ কাকে বলে? গায়রুল্লাহ বলা হয় আল্লাহ ছাড়া আর যা কিছু আছে এই দুনিয়াদারি বলতে আপনি যা বোঝেন, জায়গা, জমিন, বাড়ি, প্লট, ফ্ল্যাট, বিত্ত, বৈভব, প্রাচুর্য, ঐশ্বর্য, ক্ষমতা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, ভাই বোন, বন্ধু বান্ধব, ক্ষমতা, নেতা নেত্রী, যা আছে, নেতা খাতা, সব পৃথিবীর যা কিছু আছে সব কিছু গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা কিছু আছে এর নাম গায়রুল্লাহ। এই গায়রুল্লাহকে যখন বান্দা অন্তর থেকে বের করে দেবে, আল্লাহ বলেন তোমার হৃদয়ে আমি স্থান গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। কেন আল্লাহ বান্দার হৃদয় তখন স্থান নেয়। কারণ বান্দাকে আল্লাহ একটা অন্তর দিয়েছেন, মন দিয়েছেন একটা, দুইজনারে দেওয়া যাবে না। একটা দেবেন মাওলার, একটা দেবেন লায়লারে, এটা দেওয়া যাবে না। একজনকে দিতে হবে, তিনি কে? আল্লাহ। এর অর্থ আবার এটাও নয় যে আমাদের দুনিয়ার এই যে আত্মীয় স্বজন যারা আছে, স্ত্রী বাচ্চা, এদের সাথে মহব্বতপূর্ণ, ভালোবাসাপূর্ণ সম্পর্ক থাকবে না। অবশ্যই থাকবে। সেটা আল্লাহর মহব্বতকে সামনে রেখে, আল্লাহর মহব্বতের আয়নায় তাদেরকে আমরা মহব্বত করব। মূল হবে আমার আল্লাহ, আমার রসুল, তারপরে তাদের মহব্বতে সকলকে ভালোবাসা। শুধু আত্মীয় স্বজন নয়, গোটা বিশ্ববাসীকে, অমুসলিমদেরকেও ভালোবাসা, এই নিয়তে যে আল্লাহ আপনি তাদেরকেও হেদায়েতের নূর দান করেন, তারাও যেন কালেমা পড়ে মুসলমান হতে পারে, চিরস্থায়ী জাহান্নাম থেকে নাজাত লাভ করে, চিরস্থায়ী স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ নাজ ও নিয়ামতের জান্নাতের মালিক যেন তারাও হতে পারে। সকলে বলি আমিন। এখানে এই যে অবস্থাটা হয়, গায়রুল্লাহকে বের না করলে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে সর্ব অবস্থায় স্মরণ রাখাটা সম্ভব হয় না। এটাকে সুফিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীনের পরিভাষায় বলা হয় ফানায়ে কলব। ফানায়ে কলব মানে নিজের কলবকে ফানা ফিল্লা করে দেওয়া। এটা একটা আলাদা একটি সুফিদের দর্শন, এটা আলাদা একটি পরিভাষা, তারা এটা ব্যবহার করেন, তখনই সম্ভব হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন এই কথাটা, ওয়াযকুর রাব্বাকা, আপনি স্মরণ করুন আপনার রবকে ইযা নাসিতা, যখন আপনি ভুলে যান। এর অর্থ হলো যখন আপনি আল্লাহ পাকের হুকুম পালনে ভুলে যান, অথবা ইনশাআল্লাহ বলতে ভুলে যান, অথবা অন্য কাউকে ভুলে যান, তখন আপনি আপনার রবকে খুব স্মরণ করুন। ওয়াকুল, এবং আপনি বলুন আসা ইয়াহদিয়ানি রব্বি লিআকরাবা মিন হাযা রশাদা, আপনি বলুন আসা, সম্ভাবনা রয়েছে। আসা শব্দের অর্থ হলো সম্ভবত, সম্ভাবনা রয়েছে। কিন্তু এটা নবী যখন বলেন তখন সেটা ইয়াকিনের অর্থ দেয়, সুনিশ্চিত হয়ে যায়। আইয়াহাদিয়ানি, আমাকে সঠিক পথ প্রদর্শন করবেন। রব্বি, আমার রব, তিনি কে? আল্লাহ। রব, রব্বি, আমার রব, আমার প্রতিপালক। সম্ভাবনা রয়েছে, সঠিক পথের দিশা দেবেন আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। কেমন সঠিক পথ? আল্লাহর হাবিব লিআকরাবা, আপনি বলেন, আল্লাহ বলতেছেন নিকটবর্তী হবে মিন হাযা রশাদা। এই যে সঠিক পথে আমরা রয়েছি, এই সঠিক পথের থেকেও, এর থেকেও নিকটবর্তী, আরো বেশি সুপ্রতিষ্ঠিত সঠিক পথের দিশা দেবেন আমাকে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন। 24 নম্বর আয়াতে কারিমা চলে গেল। এরপর আসি এই 24 নম্বর আয়াতে কারিমার ক্ষেত্রে যে ইনশাআল্লাহ শব্দের একটা সবক, একটা শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। আল্লামা ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরের ভিতরে তিনি লিখেছেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, একদিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক পয়গম্বর, এক নবী, পূর্ববর্তী নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি কসম করলেন, শপথ করলেন, তিনি বললেন
আজকে রাতে আমি আমার 70 জন স্ত্রীর সাথে, কোনো বর্ণনায় 90 জন, কোনো বর্ণনায় 100 জন বিবির সাথে মিলন করব এবং তাদের প্রত্যেকের গর্ভে একটি করে পুত্র সন্তান হবে এবং তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কথা বলার পরে ফেরেশতা এসে সুলাইমান আলাইহিস সালামকে বললেন, আপনি ইনশাআল্লাহ বললেন। সুলাইমান আলাইহিস সালাম ইনশাআল্লাহ বললেন না, তিনি তার স্ত্রীদের কাছে ঠিকই গেলেন, কোনো স্ত্রী গর্ভবতী হলো না, একজন হলো, তাও অর্ধেক সন্তান। এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করার পরে সাহাবায়ে কেরামকে বললেন, যদি সুলাইমান আলাইহিস সালাম তখন ইনশাআল্লাহ বলতেন, তাহলে প্রত্যেকের গর্ভেই আল্লাহ চাইতে একটি করে সন্তান হতো। আর এক বর্ণনা আসছে তারা জিহাদে অংশগ্রহণ করত। তো এই ঘটনার মাধ্যমেও বোঝা যাচ্ছে যে ইনশাআল্লাহ শব্দের গুরুত্ব কত বেশি, এর পাওয়ার কত বেশি। এরপরে আসি আমরা, এই যে আল্লাহ তাআলা বললেন ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন আপনি ভুলে যাবেন তখন আপনি আপনার রবকে স্মরণ করবেন। এর একটি ব্যাখ্যায় লেখা হয়েছে আপনি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবেন। কেন? কারণ আল্লাহ তাআলার জিকির না করার কারণে বান্দা গাফেল হয়, শয়তান বান্দার সঙ্গী হয়। যখনই বান্দা জিকির করে তখনই শয়তান বান্দার থেকে পালিয়ে চলে যায়। আর এর দলিল হিসাবে কোরআনে কারিমের আয়াতে কারিমা এনেছেন, যে ঘটনাও সামনে আসবে। মুসা আলাইহিস সালামের সাথে এক যুবক ছিল, সেই যুবক বলেছিল মা আনসানি হু ইল্লা শয়তান, যে শয়তান তাকে ভুলিয়ে দিয়েছে। তার মানে শয়তান মানুষকে ভুলিয়ে দেয়, এটা শয়তানের একটা বদঅভ্যাস, একথা তিনি বলেছেন। এবার আসি 25 নম্বর আয়াতে কারিমা, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিয়াতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ওয়ালাবিসু, আসহাবে কাহাফের গুহাভাসী ওই 7 জন যুবক অবস্থান করেছিল, ফি কাহাফিহিম, তাদের ওই গুহার ভিতরে, পাহাড়ের গর্তের ভিতরে। কতদিন? সালাসা মিআতিন সিনিন, 300 বছর। ওয়াজদাদু তিসআ, আরো অতিরিক্ত 9 বছর। তাহলে 300 প্লাস 9 কত হলো? 309 বছর। এই 25 নম্বর আয়াতে কারিমার মধ্যে এসেছে। এই আয়াতে কারিমার তাফসীর লিখতে গিয়ে হযরত মাওলানা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, আসহাবে কাহাফের এই গুহাবাসীর এই 7 জন যে যুবক বা কম বেশি যারা রয়েছেন, তারা কোথায় অবস্থান করছেন, তাদের স্থান কোথায়? তো এটা নিয়ে ঐতিহাসিকদের বিভিন্ন মতামত রয়েছে, তবে সুনির্দিষ্ট মতামত কারণে। আরেকটি বিষয় হলো আল্লাহ তাআলা কেন নির্দিষ্ট করে দেননি, এর একটি কারণ হলো তারা কোথায় অবস্থান করেছেন, ঘুমিয়ে আছেন, ওই জায়গাটা জানাটা এত জরুরি না। কারণ তার সাথে শরীয়তের কোনো আহকাম বিধিবিধানের সম্পর্ক নেই, যে জায়গাটা জানতেই হবে। এই ঘটনাটা জানা জরুরি, তারা কোথায় ঘুমিয়ে আছেন এটা জরুরি না। সুতরাং এর পিছনে না পড়া চাই। আরেকটি বিষয় তিনি লিখেছেন, কোনো ব্যক্তি যদি কোনো জামানায়, কোনো কালে, কোনো যুগে দাবি করে যে আমি আসহাবে কাহাফের গুহা কোথায় আমি জানি বা আমি দেখেছি, তাহলে এটা বিশ্বাসযোগ্য নয়। কেন নয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই সূরা কাহাফের এক অংশে বলেছেন, পূর্বে গিয়েছে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন, ও আমার হাবিব, আপনি যদি উকি মেরে ওই আসহাবে কাহাফের অধিবাসীদেরকে দেখতেন, তাহলে আপনি ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন এবং ভয়ে সেখান থেকে পশ্চাৎধাবন করে পিছু ফিরে আপনি পলায়ন করতেন। তাহলে নবীজিকে আল্লাহ বলতেছেন আপনি দেখলে ভয় পেতেন এবং আপনি ভয়ে পালিয়ে আসতেন, সেখানে অন্য কোনো মানুষের দেখার সম্ভাবনা আছে? সুযোগ নাই। সুতরাং এটা অবান্তর, এই কথা বলানো হয়েছে। এখন আসি, প্রশ্ন হলো, এখানে আল্লাহ তাআলা বললেন আসহাবে কাহাফের গুহাবাসীর অধিবাসীরা তাদের গর্তে, প্রথম বললেন 300 বছর, এরপরে বললেন এবং আরো 9 বছর। আলাদাভাবে এই 2টা কথা তিনি কেন বললেন? তো এর তাফসিরে মুফাসসিরিন কিরামগণ লিখেছেন যে আহলে কিতাব যারা ছিল তাদের দাবি ছিল আসহাবে কাহাফ তাদের গুহায় অবস্থান করেছেন 300 বছর, এটা হলো তাদের মত। আর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন যে না, আরো 9 বছর অতিরিক্ত। এর ব্যাখ্যা কি? তো এর তাফসিরে লেখা হয়েছে, এর একটি ব্যাখ্যা হলো বছর গণনা করা হয় 2 দৃষ্টিকোণ থেকে, একটা হলো শামসি, একটা হলো কমারি। একটা হলো সৌর গণনা,
অর্থাৎ সূর্যের দিক থেকে, আর একটা হলো চন্দ্রের গণনা, চাঁদের দিক থেকে। মানে ইংরেজি মাসের হিসাব যেটা, সেটা সূর্যের হিসাবে হয়, আর চাঁদের মাসের হিসাব হলো আরবি হিসাব। আর প্রতি 100 বছর পরে সূর্যের হিসাব যেটা, অর্থাৎ ইংরেজি যে হিসাব বা বাংলা হিসাব, প্রতি 100 বছর পরে চাঁদের হিসাবে 3 দিন বেড়ে যায়। তাহলে 300 বছর পরে কয় দিন বাড়বে? 9 দিন বাড়বে না? তাহলে 300 বছর এটা হলো সূর্যের হিসাব, সৌর হিসাব। আর 309 হয়তো কোন হিসাব? চন্দ্রের হিসাব, চাঁদের হিসাব, আরবি বছরের হিসাব হিসাবে বলা হয়েছে। আরেকটি ব্যাখ্যা হলো 300 বছর আসহাবে কাহাফের অধিবাসীরা ঘুমিয়েছিলেন, এরপরে তারা জাগ্রত হয়েছেন, এরপরে আরও 9 বছর তারা ঘুমের ঘোরে ছিলেন। একটা ব্যাখ্যা। কেউ কেউ ব্যাখ্যা দিয়েছেন এই 309 বছর পরই এভাবে নবীজির আবির্ভাবের একটি কথা ব্যক্ত করা হয়েছে। তাহলে 25 নম্বর আয়াতে কারিমা কথা বলা হলো। এরপরে আল্লাহ তাআলা তাদের অবস্থানের সময়টাকে আরও সুনির্দিষ্ট করে দিচ্ছেন 26 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বললেন, কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ আবসির বিহি ওয়া আসমি' মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়া লা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। কুল, হে নবী আপনি বলেন, আল্লাহু আ'লামু, আল্লাহই সবথেকে বেশি ভালো জানেন, বিমা লাবিথু, আসহাবে কাহাফের অধিবাসীরা তাদের গুহায় কতদিন ঘুমিয়েছিল, অবস্থান করেছিল। কেন? আহলে কিতাব যারা ছিল তারা দাবি করত যে না, আমাদের কিতাবে আসছে তারা 300 বছর ঘুমাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা ব্যক্ত করলেন, বললেন যে না, আরও 9 বছর বেশি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিলেন যে তাদের তো কোনো দলিল নেই, প্রমাণ নেই, সারা সুনিশ্চিত নয়, অনুমান করে বলছে। সুতরাং তাদেরকে আপনি বলে দেন তারা আসহাবে কাহাফের অধিবাসীরা কতদিন ঘুমিয়েছে, গুহায় অবস্থান করেছেন, এটা সব থেকে বেশি ভালো জানেন কে? আল্লাহ। এটাই বলেছেন। কুল, আপনি বলেন, আল্লাহু আ'লামু বিমা লাবিসু, আসহাবে কাহাফের অধিবাসীরা কতদিন ঘুমিয়েছে বা অবস্থান করেছে, এটা আল্লাহ সব থেকে ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল, একটা গুণ ছিল। সেটা কি? নবীজি যখন কোনো প্রশ্ন করতেন সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরামের জানা থাকলে হয়তো বলতেন, তা না হলে তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রসুল সব থেকে ভালো জানেন। এই কথাটা তারা বলতেন। বর্তমানে আপনি পৃথিবীতে না হলেও অন্তত বাংলাদেশে আপনি সব থেকে 2 শ্রেণীর লোক বেশি পাবেন, শিক্ষিত হোক অশিক্ষিত হোক। একজন হইল ডাক্তার, আর একজন হইল চিকিৎসক। যে কোনো একজনকে একটা মাসলা জিগাইবেন, আলেম হোক বা না হোক, তাবলীগে সময় লাগা পীরের মুরিদ হোক, বা ঠাস করে একটা মাসলার উত্তর দিয়ে দেবে। অথচ সেই মাসলা জানে কিনা, পড়ছে কিনা, সুনিশ্চিত কিনা, বিজ্ঞ কোনো আলেমের কাছ থেকে সে শিখছে কিনা তার জানা নাই, মাসলার ফতোয়া দিয়ে দেবে। আর একটা হলো রিক্সায় যাচ্ছেন, আপনি কাশতেছেন, সাথে সাথে বলবে রিক্সাওয়ালা বা অন্য কোনো বলবে যে আপনি এই ওষুধটা খান। অথচ নিয়ম হলো যে ফার্মেসিতেও জিজ্ঞাসা করে ওষুধ না খাওয়া, যদিও আমরা টুকটাক বিষয় খাই, ডাক্তারের পরামর্শ না নিয়ে না খাওয়া। তো যে কোনো ক্ষেত্রেই আমরা এভাবে পরামর্শ দিতে পছন্দ করি, কিন্তু সাহাবায়ে কেরাম এটা করতেন না। তাদের বৈশিষ্ট্য ছিল তারা বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রসুল সব থেকে ভালো জানেন। তো নাজরানের ইহুদি সম্প্রদায় এই দাবি করেছিল যে তারা 300 বছর ঘুমিয়েছেন। তার উত্তর আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা নাজিল করে দিলেন। আরেকটি বিষয় শুরুতে গেল যে ইনশাআল্লাহ, এটা কারো কারো মত হলো এই ইনশাআল্লাহ শব্দটা যদি কেউ বলতে ভুলে যায়, ভবিষ্যতে সে বলবে এটা রসুলের জন্যই শুধু খাস, তার জন্যই নির্দিষ্ট, অন্য কারো জন্য না। একটা ব্যাখ্যা। তবে এর থেকে সঠিক যেটা প্রণিধানযোগ্য সেটা হলো না, এটা সবার জন্যই, আমরাও বলতে পারবো। তবে হ্যাঁ, যেই কাজের বা কথার ক্ষেত্রে আপনি ইনশাআল্লাহ বলেননি, পরবর্তীতে স্মরণ হলে আপনি বলবেন, তবে সেই কাজের বিপরীত করলে আর বললে লাভ হবে না। সেই কাজ জানি সঠিক থাকে তখনই বলার অপশন আছে, সুযোগ আছে। এবার আসি এই 26 নম্বর আয়াতে কারিমার পরের অংশে আল্লাহ তাআলা কি বলেন। রব্বুল আলামিন বলেন লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু এর অর্থ হলো আল্লাহর জন্য রয়েছে আসমান এবং জমিনের অদৃশ্য বিষয়।
ভূমণ্ডল এবং উপমণ্ডল, আসমান এবং জমিনে, আসমানের উপরে জমিনের গহ্বরে যা কিছু আছে, এই অদৃশ্য সংবাদ একমাত্র জানেন কে? আল্লাহ জানেন। আল্লাহ তাআলা এই ঘোষণা করে দিলেন। এটার মাধ্যমে আল্লাহ তাআলা ইলমে গায়েবের সুসংবাদ দিলেন যে অদৃশ্যের জ্ঞান এটা একমাত্র আল্লাহ। এটার মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তাকে 3টা প্রশ্ন করেছো, সে যেই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে এর উত্তর তোমাদেরও জানা না, তারও জানা নাই, কারণ সে কোনো স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসায় কোনো শিক্ষকের কাছে পড়ে নাই। সে শত শত হাজার বছর আগের প্রশ্নগুলো সে সুন্দরভাবে সঠিকভাবে অ্যান্সার দিচ্ছে। তার মানে সে এই যে গায়েবের সংবাদটা বলতেছেন কার মাধ্যমে জেনে? আল্লাহর মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে, আল্লাহর পক্ষ থেকে জিবরাইলের মাধ্যমে জেনে সে উত্তর দিচ্ছেন। সুতরাং এটাই হলো তার সত্য নবী এবং রসুল হওয়ার জ্বলন্ত জীবন্ত প্রমাণ এটার মাধ্যমে। শুধু তাই না, আল্লাহ তাআলা এর মাধ্যমে আরও একটি জিনিস জানিয়ে দিলেন যে গায়েবের এলেন একমাত্র আল্লাহ, আর তিনি জিবরাইল আমিনের মাধ্যমে তার হাবিবকে জানাবেন, ও আমার হাবিব, আপনি নিশ্চিন্ত থাকুন, এবং আপনি যে প্রশ্নের উত্তর দিতে পারেন নাই শুরুতে, তারা যে ঠাট্টা মস্করা রসিকতা করছে, আপনি বিব্রত বোধ করেছেন, আপনাকে নিয়ে তারা যতই তুচ্ছ তাচ্ছিল্য করুক, আপনাকে তারা শেষ সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হিসেবে মানুক বা না মানুক, আপনি জেনে রাখেন এই আসহাবের কাহাফের ঘটনা যত বিস্ময়কর, তার থেকেও বিস্ময়কর বিষয় আমি আল্লাহ আপনাকে দান করব। সুবহানাল্লাহ। আসহাবে কাহাফের 7 জন যুবককে যেভাবে হেফাজত করেছি, ঠিক এমনিভাবে আপনাকেও আমার এবং আপনার শত্রুদের থেকে আল্লাহ হেফাজত করবেন। সুবহানাল্লাহ। এবং এই কথার একটা অংশ শুরুতে গেছে লিআকরাবা মিন হাযা রাশাদা, আই আসা আইয়াহদিয়ানি রাব্বি লিআকরাবা মিন হাযা রাশাদা। আসহাবে কাহাফের ঘটনা স্মরণ করে, প্রশ্ন করে, জানার পরে তারা হতবাক হয়ে গেছে, বিস্ময়বোধ করতেছে, আশ্চর্যবোধ করতেছে। এর থেকেও অনেক জ্বলন্ত জীবন্ত মুআজিজা, অলৌকিক ঘটনা আপনার মাধ্যমে আমি প্রমাণ করব। আপনার মাধ্যমে এমন অলৌকিক মুআজিজা ঘটনা প্রকাশ পাবে যেগুলোর মাধ্যমে আপনার নবুয়ত এবং রিসালাতের প্রমাণিত হবে জমিনের বুকে। আল্লাহ তাআলা এই বিষয়টি জানিয়ে দিলেন। লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের এই অদৃশ্যের জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ। আর এটা কোরআনে কারীমের মাধ্যমে নবীজির অন্যতম মুআজিজা, এই কোরআনের মাধ্যমে আল্লাহর হাবিবের নবুয়ত এবং রিসালাত প্রমাণিত হলো, কিয়ামত পর্যন্ত সুপ্রতিষ্ঠিত থাকবে। এরপরে আল্লাহ তাআলা তার 2টা গুণের কথা বললেন, আবসির বিহি ওয়া আসমি'। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, তিনি সব কিছু দেখেন, তিনি সব কিছু শোনেন। আসহাবে কাহাফের 7 জন যুবক, তারা যে নিজেদের ঈমানকে রক্ষার জন্য, আকীদাকে রক্ষার জন্য, আমলের হেফাজতের জন্য ওই কাফের মুশরিক অমুসলিম বাদশার জুলুম থেকে তারা বাঁচার জন্য পাহাড়ের গুহায় আত্মগোপন করেছিল। এটা যদিও গোপনীয় বিষয়, শত শত হাজার বছর আগের ঘটনা, অদৃশ্যের বিষয়, কিন্তু আল্লাহর কাছে কোনো জিনিস কি না? অদৃশ্য না। সুতরাং আল্লাহ সবই জানেন, আর ওই আল্লাহই আপনাকে ওহীর মাধ্যমে ইলমে গায়েব, অদৃশ্যের সংবাদ জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাই বললেন, তার 2টা গুণ, আবসির বিহি, তিনি সব কিছু দেখেন, তার দেখার ভিতরে কোনো অস্পষ্টতা নাই। দুনিয়ার মানুষ আমরা যে আছি, আল্লাহ পাকের বান্দা, নবীর উম্মত, আমাদের দেখা সীমিত, আমাদের দেখাটা সীমাবদ্ধ। আমার পিছনে কি আমি দেখি? ছাদের উপরে কি হচ্ছে, দেয়ালের ওপাশে কি হচ্ছে, আমার দৃষ্টির আড়ালে কি হচ্ছে দেখি? কিচ্ছু দেখি না। এমনিভাবে হাদিস শরীফের মধ্যে এসছে, আল্লাহর হাবিব ইরশাদ ফরমান, গভীর সমুদ্রের নিচে একটা কালো পাথর, ওই পাথরের উপরে একটা পিপিলিকা, কালো পিপিলিকা হেঁটে যাচ্ছে। ওই পিপিলিকার হাঁটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। সুবহানাল্লাহ। এমনিভাবে আল্লাহ বলছেন আসমি', তিনি সর্বশ্রোতা, সব কিছু শোনেন, কিন্তু আমাদের শোনাটা হলো সীমিত, সীমাবদ্ধ। কিভাবে? আপনারা 2 জন লোক যদি কথা বলেন, আমি কিচ্ছু বুঝবো না। বুঝবো? 3 জন বললে, এখন আমি একা কথা বলতেছি, আপনারা শুনতেছেন, কথা বুঝতেছেন। এখানে যদি 2 জন লোক কথা বলে, কিচ্ছু বোঝা যাবে না। আর আল্লাহ পাক কিভাবে বুঝবেন? পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আল্লাহ পাঠাবেন, সমস্ত মানুষ
জমিনে একই টাইমে একই সময় আল্লাহর কাছে যা ইচ্ছা সব চাইতে থাকবে, সবাই একই টাইমে আল্লাহ প্রত্যেকের কথা আলাদা আলাদাভাবে সুস্পষ্টভাবে শুনতে পারে। তাহলে আমাদের শোনাটা সীমিত, সীমাবদ্ধ, আল্লাহ তাআলার তেমন না, এমন নয়। এই জন্য ওই হাদিসে নবী বলেছেন, ওই যে পিপিলিকা যে চলে যায়, পিপিলিকার পায়ের আওয়াজ, ওই আওয়াজকেও আল্লাহ তাআলা সুন্দরভাবে শুনতে পান। সুবহান, তিনি হলেন আমার আল্লাহ। এর মাধ্যমে আল্লাহ তাআলা নবীজির মুজিজা প্রকাশ করে দিলেন। তিনি বললেন, মা লাহুম মিন দুনিহি মিন ওয়ালি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কে বাদ দিয়ে তাদের জন্য কোনো ওলি নেই, কোনো অভিভাবক নেই। আল্লাহ তাআলা বলে দিলেন, এর ব্যাখ্যা লেখা হয়েছে, আল্লাহ তাআলার কোনো উজির নেই, আল্লাহ তাআলার কোনো সমকক্ষ নেই, আল্লাহ তাআলার কোনো পরামর্শদাতা নেই, কোনো সাহায্যকারী নেই, প্রতিদ্বন্দ্বী নেই। সুতরাং আল্লাহকে বাদ দিয়ে কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী, কোনো ওলি তোমরা পাবে না। ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। আর আল্লাহ তাআলা তিনি তার সিদ্ধান্তের ব্যাপারে, তিনি তার হুকুমের ব্যাপারে কাউকে তিনি অংশীদার সাব্যস্ত করেন না, শরীক করেন না। আল্লাহ তাআলার কোনো কাজের ক্ষেত্রে, কোনো কাজ বাস্তবায়ন করার ক্ষেত্রে, ফয়সালা নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কাউকে এই সিদ্ধান্তের ভিতরে অংশীদার সাব্যস্ত করেন না, কারণ তিনি হলেন আল্লাহ। তিনি কোনো জিনিসের মুহতাজ নন, মুখাপেক্ষী না। দুনিয়ার মানুষ মুহতাজ, মুখাপেক্ষী। আমরা প্রত্যেকটা মানুষ আর একটা মানুষের মুহতাজ, মুখাপেক্ষী। আপনি নাপিতের মুখাপেক্ষী চুল কাটার জন্য, এমনকি জুতা ছিঁড়ে গেছে মুসির কাছে যাওয়া লাগবে। তার থেকেও নিকৃষ্ট আমাদের পেশাব পায়খানা করি, এই বাথরুমগুলো পরিষ্কার করার জন্য মেথরের মুখাপেক্ষী, মলমূত্র দ্বারা পরিষ্কার করে, তাদেরও সমাজে প্রয়োজন আছে। আজকে এই যে বাড়িঘর থেকে, রাস্তাঘাট থেকে ময়লা যদি পরিষ্কার না করা হতো, আমরা এই সমাজে সুস্থভাবে বসবাস করতে পারতাম না, অসুস্থ হয়ে যেতাম। সমাজ, পরিবার, সংসার, ঘর বাড়ি নোংরা হয়ে যেত। তার অর্থ হলো মানুষ একজন আরেকজনের মুখাপেক্ষী। একমাত্র আল্লাহ, আল্লাহুস সামাদ, যিনি হলেন বেনিয়াস, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, এই ঘোষণাই আল্লাহ তাআলা দিয়েছেন। সুতরাং এই কথাগুলো যদি আমরা বারবার শুনি এবং বলি, তাহলে আল্লাহ তাআলার বরত্ব, মাহাত্ম্য আমাদের অন্তরে বসিয়ে দেবেন কে? যত বেশি যেই বান্দার অন্তরে আল্লাহর বরত্ব, মাহাত্ম্য বসবে, আল্লাহর মোহব্বত তত বেশি তার অন্তরে আসবে। আল্লাহর হুকুম পালন করা তার জন্য তত সহজ হবে এবং সে আল্লাহর হুকুম পালন করে আল্লাহ পর্যন্ত পৌঁছতে সক্ষম হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। আসলে কোরআনে কারিমের যে দর্সি ক্লাসিক্যাল যে তাফসির, এগুলোই মাঠে ময়দানের তাফসিরের মতো না। আমি আবারও বলতেছি, এখানে অনেক খুঁটিনাটি বিষয়, মাসনা মাসায়ের প্রেক্ষাপট, বিভিন্ন বিষয় আসে। মাঠে ময়দানের মাহফিল ইউটিউবে, ফেসবুকে গিয়ে দেখবেন, সেখানে একটা আয়াত শুরু করে বাস শানে নজুল বলে, একটা ঘটনা বলে অভিজ্ঞতা ব্যক্ত করে দেবে, শেষ। এত ব্যাপক কথা সম্ভব না তাদের জন্য। তাহলে তাদের প্রচুর পরিমাণে পড়তে হবে, হ্যান্ড নোট করতে হবে। তো এই জন্য তাফসিরের যে ফিউজ ও বারাকাত, এটা মসজিদ কেন্দ্রিক যে তাফসিরগুলো হয় সেখানেই সম্ভব, যেখানে ধারাবাহিক বিষয় ভিত্তিক হয়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا আয় আল্লাহ, পবিত্র রবিউল সানি মাসে এশার সালাতের পরে কালামুল্লাহ শরীফের তাফসিরের পরে কিছু গুনাহগার বান্দা আপনার রহমত ও বাইতুল্লাহ বসে আছি। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, আমাদের তওবা ইস্তেগফারকে কবুল করে গুনাহগুলি নেকির দ্বারা পরিবর্তন করে দেন, আমাদের নেক আমলে, ইবাদত, বন্দেগী, আমলে সলিহাগুলো কবুল ও মঞ্জুর করুন। আয় আল্লাহ, পৃথিবীর শুরু থেকে আজ অবধি যত মুমিন, মুমিনাত, মুসলিম, মুসলিমাত, অন্ধকার কবরবাসী
খাস করে আমাদের আত্মীয় স্বজন মুরব্বী যারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। বাবা মা উভয় বা একজন যাদের জীবিত আছে, হায়াতে তৈয়বা নসিব ফরমান, খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করেন। আল্লাহ সূরা কাহাফের 23 থেকে 26 4টি আয়াতের 7ম পর্বের যে তাফসীর হলো, রব্বে কারীম খুঁটিনাটি অনেক কথা চলে আসলো, আমাদের স্মরণ